হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি ভিডিওগুলো দিতে অনেকটা লেট হচ্ছে, কারণ একটু ব্যস্ত আছি, শরীরটা খুব একটা ভালো নেই, ওর জন্য আমি এখন এডিটিংও করতে পারছি না আর ভিডিও ছাড়াও হচ্ছে না। তো ফাইনালি ভাবলাম যে ভিডিওটা ছেড়েই দিই, অনেক দিন তো হলো। আর সকালবেলা এখন ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এখানে দেখো মানে হোটেলেরই যে কিচেন ছিল সেখানে ছিল একদম বাফেট সিস্টেম। এখানে আছে ডিম সিদ্ধ, তারপরে পোহা, এখানে পাস্তা আছে, আর পাশে একটা তরকারি আছে, এখানে নানপুরি আছে। আর চলো তারপর আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ফ্রুটস কাটা আছে, আছে সিমাই, আর হচ্ছে চানা সিদ্ধ মানে ছোলা সিদ্ধ, আরও হচ্ছে ব্রেড ছিল। তো ব্রেড মানে কেউ যদি জ্যাম দিয়ে খেতে চায় তাহলে জ্যাম, নাহলে বাটার, দুটো অপশানই ছিল ওখানে রাখা। তো ওইগুলো, আর টি আর কফি তো কম্পালসারি, ওটা থাকবেই। আর এখন বসে পড়েছি আমরা ব্রেকফাস্ট করতে। আর আমি দেখো কি নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। আমি এখানে একটু বাটার টোস্ট নিয়েছি, আর একটু পাস্তা নিয়েছিলাম, আর ফ্রুটস, আর একটু চানা নিয়েছিলাম। আর তারপরে ওখান থেকে ব্রেকফাস্ট করে এসে এখন রেডি হয়ে নিচ্ছি একটু ঘুরতে যাব বলে। তো যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা তালসারি, একটু ক্যাকড়া দেখবো, তো লাল ক্যাকড়া। তো আমরা না এর আগে দেখেছি, যেহেতু ওরা নতুন, ওরা হচ্ছে দেখবে বলে আরও বেসিক্যালি যাওয়া। আর আমাদের যাওয়াটা হয়েছে একটু রং টাইমে, মানে ক্যাকড়াগুলো অনেকটাই মানে যতটা পরিমাণ দেখা যেত অতটাও দেখা যায়নি। তাও যে দাদাদের সঙ্গে আমরা গিয়েছিলাম, মানে ওখানে স্কুটি ভাড়া করেছিলাম গিয়ে, তো ওনারাই নিয়ে গিয়েছিল খানিকটা দূরে। তো সেখানে গিয়েই মানে আমরা ক্যাকড়াটা দেখতে পেয়েছিলাম, ওই দাদাগুলোই হাত দিয়ে ধরে আর কি দেখিয়েছিল। চলো তোমাদেরকে সেটাও দেখাবো। আর হ্যাঁ, নৌকা নিয়ে এপার ওপার করতে পারিনি, কেননা টাইম ছিল না, মানে ভাটার টাইমটা চলে এসেছিলো, ওর জন্য আমরা করতে পারিনি। যেহেতু নৌকাটার ফিরতে পারবে না, ওর জন্য আর যেতেও পারিনি। আর তারপরে তো পাপানের দুষ্টুমি তোমরা দেখছোই এখানে কি করছে। তো এবার বলো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে। আর এই ড্রেসটা আমি নিয়েছিলাম জুডিও থেকে, যখন এর আগের বার জুডিওতে গিয়েছিলাম তখন এই ড্রেসটা নেওয়া হয়েছিল, তো পরা হয়নি, এবার এখানে এসে পরেছি। মদন কাঁকড়া দেখতে এসেছে, কাঁকড়া আর পাওয়া যায়নি। কাঁকড়া ধরে কি করবা, খাবা? দেখে আনন্দ পেয়ে লাভ আছে? ওই দেখো যাচ্ছি, কি বলো, উদয়পুর। এই উদয়পুর দেখা যাচ্ছে। আমরা এসেছিলাম তালসারি, তালসারি থেকে উদয়পুর পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। ওই যে তালসারি, উদয়পুর। নিজে করো, দেখো বাবু, দেখেছিস ক্যাকড়া? না না, কামড়ে দেবে, কামড়ালে জ্বর চলে আসবে পুরে। দেখো চোখ দেখা যাচ্ছে, সাদা চোখ পুরো। ছেড়ে দেবো, দেখো টুকটুক করে ঢুকে যাবে। এবার সরাবো, ছেড়ে দিই। ধরবে, তুমি ধরবে, তুমি ছাড়ো। এবার তালসারি থেকে বেরিয়ে আমরা মানে বেরিয়ে বাইরে এসে একটা টুপি কিনলাম, যাওয়ার সময় কিনিনি, দেখো আসার সময় কিনলাম। এবার যাবো আমরা উদয়পুরের বিচে। ব্রিটিশের ফরেনার লাগে, ফরেনার। আর এবার চলে এসছি আমরা উদয়পুরের বিচে। আর স্কিনের কালার দেখে বুঝতে পারছো কীভাবে ট্যানটা পড়েছে। আর আমার পাপাকে দেখে কি এনজয় করছে, মানে ওই একমাত্র এনজয় করেছে, প্রচুর এনজয় করেছে, প্রচুর। আমরা এখানে বসে বসে ক্যাকড়া খাচ্ছিলাম আর একটু রেডবুল খাচ্ছিলাম। রেডবুলটা আমি যদিও খাইনি, আমি এয়ারবুল খেয়েছি, আমার ভালো লাগে না। যাই হোক, ক্যাকড়া, তারপরে চিংড়ি মাছ, এগুলো সব খাচ্ছিলাম বসে বসে। আগের বার এসে আমার খুব পেটটা খারাপ করেছিল, যার জন্য আমি এবারে খাইনি। মানে এবারে অল্প অল্প খেয়েছি, একদম সামান্য 1 পিস 2 পিস খেয়েছি। কারণ এর আগের বার আমার যেমন বমিটিং হয়েছে, মানে
ফুড পয়জন হয়ে গেছিলো প্রচণ্ড, তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আগের বারের ব্লগে। যাই হোক এবারে ওর জন্য একটু স্কিপ করে গিয়েছি যাতে শরীরটা ঠিক থাকে, আর একদম ফিট ছিলাম এবারে, কোনো কিছু হয়নি। একটু জাস্ট ঘুমের একটু ঘাটতি ছিল, বাড়িতে এসে পুজো নিয়ে গেছিলাম, ঘুমের ঘাটতিটাও পূরণ হয়ে গেছে। আর এদিকে দেখো আমার পাপান যে জল আসছে অমনি শুয়ে পড়ছে, যেগুলো ও হাত দিয়ে দিয়ে মানে বালিগুলোকে এক জায়গায় করছে, ও ভাববে ওর ওপরে শুয়ে পড়লে ওটা পুরো একদম ঠিক হয়ে যাবে।